সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়ের 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের 1 নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, সুবহান সাহেব এবং শেখর বাবু 2 বন্ধু। সুবহান সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি কিছুদিন পূর্বে নির্বাচনে একটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব সম্পন্ন করেন। শেখর বাবু একজন বিশিষ্ট ব্যবসায়ী। এবছর তিনি শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পান। তাদের সন্তানদের লেখাপড়ায় উভয়ই অত্যন্ত সচেতন। সুবহান সাহেব ঈদসহ অন্যান্য উৎসবে শেখর বাবুর পরিবারকে দাওয়াত করেন। শেখর বাবু পূজা পার্বণে সুবহান সাহেবের পরিবারের তার বাসায় নিয়ে আসেন। উভয় পরিবারে নিজেদের আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করেন। এখানে ক নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ কে? এর উত্তরে আমরা লিখব, বুদ্ধিমান নাগরিক হলেন রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। তারপর খ নম্বর প্রশ্ন, সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা, কথাটি ব্যাখ্যা করো। এর উত্তরে আমরা লিখব, কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দরিদ্র ও কাজের অনীহার কারণে নির্লিপ্ততা তৈরি হয়। নির্লিপ্ততার ফলে নাগরিকগণ রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না, এমনকি নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে না। তাই সুনাগরিক হওয়ার ক্ষেত্রে নির্লিপ্ততা একটি বাধা হিসেবে কাজ করে। তারপর তোমাদের গ নং প্রশ্ন, উদ্দীপকে উভয় পরিবারের স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের কোন অধিকার ভোগ করছে ব্যাখ্যা করো। এর উত্তরে আমরা লিখব, উদ্দীপকে উভয় পরিবারের স্বাধীনভাবে নিজেদের আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নাগরিকের স্বাধীনভাবে ধর্মচর্চার অধিকার ভোগ করছে। বিশ্বের সব দেশের নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে। দেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য নাগরিকগণ সরকার থেকে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে। এরূপ অধিকারের মাধ্যমে প্রত্যেক নাগরিকগণ নিজ নিজ ধর্ম পালনের অধিকার ও স্বাধীনতা লাভ করে। এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের ধর্মীয় আচার আচরণের রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করবে। এক ধর্মে ধর্মীয় আচার পালন করতে গিয়ে অন্য ধর্মের লোকদের যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সর্বোপরি এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের সঙ্গে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। উদ্দীপকে সুবহান সাহেব ও শেখর বাবুর মধ্যে তেমনটি লক্ষ্য করা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকটি নাগরিককে স্বাধীনভাবে ধর্মচর্চা করার অধিকারটিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তারপর তোমাদের গ নং প্রশ্ন, সুবহান সাহেব এবং শেখর বাবুর অধিকার ভোগের পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন। পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। এর উত্তরে আমরা লিখব, উদ্দীপকে সুবহান সাহেব ও শেখর বাবুর নাগরিক অধিকারসমূহ ভোগের পাশাপাশি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। নাগরিক অধিকার ছাড়া যেমন নাগরিকতার বিকাশ অসম্ভব, তেমনি একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য নাগরিকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিক রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করা ও নিয়মিত কর প্রদান অন্যতম। উদ্দীপকে সুবহান সাহেব একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশের ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব পালন করেন। অন্যদিকে শেখরবাবু একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসা হতে প্রাপ্ত মুনাফার একটি অংশ রাষ্ট্রের কোষাগারে কর হিসেবে জমা দেন। একটি দেশের উন্নয়নের জন্য কর রাজস্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর উদ্দীপকের শেখরবাবু কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন। আলোচনার মাধ্যমে বোঝা যায়, সুবহান সাহেব ও শেখর বাবু রাষ্ট্র কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন দায়িত্ব কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।